পরিকল্পনা এখনো ফাইনাল পরিকল্পনা এখনই আমরা বলছি না, এটা আমরা ইনক্লুসিভ রাখার চেষ্টা করছি। পরবর্তীতে নিশ্চয়ই আপনারা জানবেন। আমরা যদি জানতে চাই এটি কি শুধুমাত্র বিএনপি এবং আমরা কিন্তু বলেছি এটা তারুণ্যকে সম্পৃক্ত করা। তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই আগস্ট নেতৃত্ব দিয়েছে। বিএনপি একটি জনসম্পৃক্ত দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সাড়ে 17 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরকে ধরে, আওয়ামী লীগের 15 বছর 7 মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন, যোগ দেন, এই 17 বছর 7 মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম। বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। 18 জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল, আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে, যে উনি কিন্তু তখন সরাসরি 18 জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে নামার জন্য অনুরোধ জানিয়েছেন। ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণ্যের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করে আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি। আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য, এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। ধন্যবাদ। আপনারা আসলে তরুণদের মাঝে আশার আলো জাগাতে চাচ্ছেন বলছেন, এই গণ অভ্যুত্থানের পরে এই সময়কালে আপনাদের কাছে কি মনে হয় যে আশা নিরাশার মানে কতটুকু তরুণ সমাজের প্রত্যাশা পূরণ হয়েছে বা সামনের দিকে যদি একটু বলতেন? আমি বিটিভিতে কাজ করি, আমি ইকবাল ফরহাদ। দেখেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিরকম আপনারা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছেন। সাধারণ মানুষের যে চাওয়া, তারুণ্যের যে চাওয়া, আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু ভোটের অধিকার, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু আপনি ভোটটা আপনি ব্যালটের মাধ্যমে দিবেন, যে সরকার গঠিত হবে সেই সরকারের জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে। আমরা সেটা কিন্তু চাচ্ছি, এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের, এবং এটা চলমান আছে। কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন, মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন। আপনি মাগুরাতে দেখেছেন, গতকালকে লামিয়ার ঘটনা দেখেছেন, বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন, উনি যেখানে প্রয়োজন কথা বলছেন। মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন, জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন, মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন, এবং বাংলাদেশে বর্তমানে অবিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়া পরিবার। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের কল্যাণের সব সময় কিন্তু মানুষের পাশে থাকে। আজকে এই পর্যন্তই। একটা প্রশ্ন